রেকর্ডিং এর আগে রিহার্সাল শুরু হলো। গান শুনে বেঁকে বসলেন স্বয়ং রাধাকান্ত নন্দী। সকলের তো মাথায় হাত। নচিকেতা ঘোষ এবং মান্না দে বোঝানোর চেষ্টা করলেন, আরে বাবা, এ তো নিছক মজা করে লেখা, সিনেমার সিচুয়েশন অনুযায়ী লেখা, এর আক্ষরিক অর্থ ধরলে কি করে চলবে? 1975 সালে বাস্তবে তো দূর, মোবাইল ফোন কোনো রকম কল্পনাতেও ছিল না। তাহলে উপায়? কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজা। এই গান শোনেননি এমন বাঙালিকে আদৌ খুঁজে পাওয়া যাবে? বাজি রেখে বলা যায়, খুঁজেই পাওয়া যাবে না। এই সুবিখ্যাত গানের শশীকান্ত যে আসলে প্রবাদ প্রতিম তবলিয়া রাধাকান্ত নন্দী, তাও আজ খুব একটা অজানা তথ্য নয়। তবু এর নেপথ্যের কাহিনীটুকু আজ একটু বিশদে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একদিন গৌরীপ্রসন্ন মজুমদার আর রাধাকান্ত নন্দী একটু আড্ডা দিচ্ছেন কোনো একটি স্টুডিওতে বসে। এই জাতীয় ব্যক্তিত্বদের আড্ডা মানেই সেটা তো হবে একটা মিউজিক্যাল আড্ডা। নানা রকম কথা হতে হতে রাধাকান্ত নন্দী গৌরীবাবুকে বললেন, আচ্ছা গৌরীদা, আপনি তো অনেককে নিয়েই গান লিখেছেন, আপনার পরিচিত বেশ কিছু মানুষ তো আপনার গানে স্থান পেয়েছে, আমিও যদি আপনার গানে একটু জায়গা পাই, তার একটা ব্যবস্থা করুন না। তখন হাসলেও গৌরীপ্রসন্ন মজুমদার কিন্তু এই কথাটা মনে রাখলেন, এটা তো যে সে মানুষের অনুরোধ নয়, এই অনুরোধ করেছেন স্বয়ং রাধাকান্ত নন্দী। সুযোগের অপেক্ষায় রইলেন গৌরীবাবু। 1975 সালে এলো সেই সুযোগ। সন্ন্যাসী রাজা ছবির গান তৈরি হচ্ছে, সুর করছেন এক ও অদ্বিতীয় নচিকেতা ঘোষ, কলম ধরলেন গৌরীপ্রসন্ন মজুমদার। লিখে ফেললেন, কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি, রাধাকান্ত তুমি দেখছি আসরটাকেই করলে মাটি। তৈরি হলো গান। গাইবেন স্বয়ং মান্না দে। রেকর্ডিং এর জন্য সকলেই একদিন স্টুডিওতে প্রস্তুত। গৌরীবাবু সেদিন অবশ্য আসেননি। যাই হোক, রেকর্ডিং এর আগে রিহার্সাল শুরু হলো। গান শুনে বেঁকে বসলেন স্বয়ং রাধাকান্ত নন্দী। তিনি কখনোই তবলায় উল্টো পাল্টা চাঁটি মারেন না, অতএব এই গানে তিনি বাজাবেন না। সকলের তো মাথায় হাত। নচিকেতা ঘোষ এবং মান্না দে বোঝানোর চেষ্টা করলেন, আরে বাবা, এ তো নিছক মজা করে লেখা, সিনেমার সিচুয়েশন অনুযায়ী লেখা, এর আক্ষরিক অর্থ ধরলে কি করে চলবে? কিন্তু কিছুতেই কিছু হলো না। রাধাকান্ত নন্দী তাঁর জায়গায় অনড় রইলেন। এই উল্টোপাল্টা চাঁটি মারার সঙ্গে তিনি মোটেও নিজের নাম জড়াবেন না। এবার উপায়? গৌরীবাবু তো সেদিন স্টুডিওতে অনুপস্থিত। 1975 সালে বাস্তবে তো দূর, মোবাইল ফোন কোনো রকম কল্পনাতেও ছিল না। তাহলে উপায়? এ ল্যান্ডফোন থেকে সে ল্যান্ডফোন, তার থেকে আরেক ল্যান্ডফোন, এইভাবে চেষ্টা করে করে অবশেষে গৌরীবাবুকে ধরা গেল। পাক্কা 1.25 ঘন্টা পর তিনি এলেন স্টুডিওতে। এসে ঘটনাটা শুনেই তিনি গান লেখা কাগজটা নিয়ে ঘ্যাঁচ করে কেটে দিলেন রাধাকান্ত শব্দটি। তারপর তার পরিবর্তে লিখে দিলেন শশীকান্ত শব্দটা। কি সহজ সমাধান! সাপও মরল, অথচ লাঠিও ভাঙল না। মুখে হাসি ফুটল রাধাকান্ত নন্দীর। তাঁর আঙুলের জাদুতে তবলা হয়ে উঠল বাংময়। অনবদ্য গাইলেন মান্না দে। তৈরি হলো এক আইকনিক গান, রোশনি বাইয়ের পায়ের পায়ে, রোশনি বাইয়ের পায়ের পায়ে, রোশনি বাইয়ের পায়ের পায়ে, রোশনি বাইয়ের পায়ের পায়ে, কলজেটাকে করুক খায়ে, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই খাটি, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই খাটি। এই অসামান্য তথ্যটি আমরা সংগ্রহ করেছি লেখক ও সঙ্গীত গবেষক শ্রী গৌতম দাসের লেখা তীর ভাঙা ঢেউ বইটি থেকে। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয়
দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বালয় দাদরা বাজা। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।